এখন তো সব যুবকরাই প্রেমিকার জন্য জাদু করে। খালি নিবি ওই মহিলা যেখানে গোসল করে পুকুরে ফালাই দিবি, শেষ। হ্যাঁ, খালি নিবি এক ফোঁটা, তো বলছি হুজুর পুকুর তো অনেক বড়, কার বি টেনশনে নিস, তাহলে এক ফোঁটা নিয়ে ফালা। মহিলার নাম গোসল করতে তোর পাগলের দেওয়ানা হয়ে যাবে। আমি তোর প্রেমেরই দেওয়ানা, রিক্সায় চলে গেলেন। এদেরকে কি ভাই অপরাধ আপনি বলতেছেন বড় লোকে করে? আরে ভাই রিক্সা ড্রাইভার গান না শুনলে লাগে ইনকাম হয় না, ভালোই লাগে না। ও জানে না এই গান এই পৃথিবীতে ভূমিকম্প নিয়ে আসে। ভূমিকম্প হওয়ার পরে পাহাড় চিটাগং যে কি বলে এটাকে কি বলে, যেমন বাসার পাশেই তো সি ওয়ার্ল্ডের পাশে নতুন করে একটা সিটি হচ্ছে, হাউজিং সোসাইটি, তো পাশে পাহাড়। সি ওয়ার্ল্ডে সারাদিন ধুম 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 বাসতে থাকে। গত কিছুদিন আগে পাহাড় দোষে দেখলাম যে গত বছর মারা গেছে, আল্লাহদেরকে শহীদ দরজা দেখে আমিন। তাই বললাম যে কেমন কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে গান বাজনা মিউজিক বেড়ে গেলে কি হবে বলেন তো? বাদ্যযন্ত্র বাড়লে ভূমিকম্প বাড়বে। এই পাহাড় থেকে বাদ্যযন্ত্র শুনে মানে পুরা কি ওই যে ওই পাগলের মতো যে পাগল ঢালে বসে পোড়া কাটে, মানে ও বললে ঢালের আগায় বসে পোড়া কাটলে পড়ে যাবে, কিন্তু হাদিসের উপর একটু ইমান নেই। আল্লাহ নবী বলেছে যে মিউজিক হলে ভূমিকম্প বাড়বে, কিন্তু আমরা ইমান রাখি। কিন্তু এদেশের রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার, বাস, আরে ভাই এই যে আপনারা বলেন বাসে তো 3-4 মারামারি আমার সাথে অবস্থা। চিন্তা করলাম ভাই ও তো মারামারি করে ছেড়ে যাবে, ইউটিউবাররা বলবো যে এই দেখুন জামশেদ মজুমদার লেগে গেছে বাসার সাথে। হ্যাঁ আমি তো শেষ। তো পরে আর কিছু বলি নেই, মাস্টার্স পরে বললাম যে যাও বাচ্চা গেলা তুমি, যদি আমি মাগার জামশেদ মজুমদার না হয়ে যাও তবে তোমার ঘুষি দিয়ে নাক ফাড়া দিতাম আমি। ভাই আমি তো রক্ত মশা। রাতের বাজে 2টা, চলতেছে টং টাং টং টাং টং টাং টং টাং গান, চিটং থেকে ঢাকা আসতেছে। রাতে 2টা বাজে এখান থেকে উঠছি। এখন ড্রাইভার বলতেছে যে হুজুর গান না শুনলে ঘুম চলে আসবে। আমি কি আজব, 90% মানুষের ঘুমানোর জন্য গান লাগায়। এদেশের 90% বড় লোকেরা গান চালাতে যাতে ঘুম চলে আসে, তুমি বলতেছো গান না শুনলে ঘুম আসবে। এখন বললাম তার মানে গানেরও সিস্টেম আছে, কারো এটা ছায়ের মতো, খেলে কেউ ঘুম চলে আসে আর কেউ খেলে ঘুম আসে না। হ্যাঁ গান ওইরকম হয়ে গেছে। বললাম যে কেন? পরে আমি বললাম তোমাকে তোমার মালিক কক্সবাজার টু ঢাকা নাইট ডিউটি দিছে, তোমার তো দিনের বেলা গাড়ি ছিল না, তাহলে মানুষ যাতে ঘুম না আসে এর জন্য আগে সে ঘুমাবে। যদি গান না শুনলে ঘুম না আসে, এই দেশে এমন অভাবী মানুষ আছে, মা স্ত্রী সন্তান এত অসুখ, যদি গান শুনলে ঘুম না আসতো ডেলি 3টা ডিউটি করতো 8 ঘন্টা করে, আর গান শুনতো। বলতো যে আমার টাকার দরকার, আমি 3টা ডিউটি করবো, বিনিময় কি করবে? ঘুম না আসার জন্য গান শুনলে ঘুম আসবে না। এ কথা বলছে তো সে বাস্তবায়িত নামেন। আমি কেন? তোমার টাকা ডিউটি নেই আমি বাসে, আর তোমার রাতে 2টা বাজে উঠছি মানে কি, এসি বাজে উঠছি মানে কি যাতে একটু ঘুমাই যেতে পারিস, ক্লান্তি না থাকে। তুমি গান লাগা দিছো তারে নারে বন্ধুরে কুমড়া কাটে বন্ধুরে, ওটা নাকি? না এটা আমি বলছি, আমার এলাকায় ভাবে চলে, মানে আমার এলাকায় আমি ছোট করে শুনছি, এটাও বলে না। মানে তো গান চলতেছে ডুম 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 করে কি গাই দিছে, তাহলে মানে কি মাহামারীর অবস্থা। আসলে কাকে কি বলবেন আপনি? আসছে হের বলতেছিলাম, এই যে গান বাজনা, কোন যুবকের মোবাইল আমরা পাবো না? কোন যুবকের মোবাইল আমরা পাবো না? অথচ পৃথিবীকে ভেঙে দেয় এই গান বাজনা। কি প্রেমিকরা, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? শিরিক করা। এই হাদিসের 2য় বড় অপরাধের নাম কি? না, ধ্বংসকারী অপরাধ শিরক, জাদু করা। কি করা? জাদু করা। কারা কারা জাদু করছে প্রেমিকা জন্য তোলো? হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ, আমি জানি আমার শ্রোতাগুলো বিবেকবান, মানে কে না বললে ঠিক কিনা বলা না, এইরকমই দরকার। শ্রোতা যদি কোনো আমি যাই ঠিক করতে হইল, আমার নিয়ে আসছে ঠিক করার জন্য, আমি যদি ওদের থেকে ঠিকের মানে ঠিকের সিদ্ধান্ত যে ঠিক কিনা, ও যদি ঠিক করে ঠিক না করে ঠিক না, তা আমার কি কাম? হ্যাঁ যাই হোক, সাহাবিগণ বললেন হে আল্লাহর রাসূল, এই ধ্বংসকারী বিষয়গুলো কি? তিনি বললেন আল-ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, ওয়াস সিহর। আলিম পার মা বন্ধুকে বলতে চাই, ওয়াস সিহর ধ্বংসকারী বিষয়ে জাদু, জাদু করার কাছে যাওয়া। ওয়া কাতালান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করেছেন শরীয়ত সম্মত কারণ ব্যতিরেকে তাকে হত্যা করা। ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। ওয়া আকলু মালি ইয়াতীম, ইয়াতীমের মাল গ্রাস করা। এগুলো পৃথিবীর সবচেয়ে বড় ধ্বংসকারী বিষয়। বলেন তো এদেশের চাচারা বাপ মারা গেলে ঠকায় কিনা? বাড়িতে ঠকায় না তো, কই ওরে 1 একর দিছি, আমি 1 একর নিছি, জাস্ট রাস্তার পাশে গুলো আমি নিছি, ওরে একটু খেতে বন্ধ করে দিয়েছি বাস। ঠকায় কিনা? আলিম পাড়ার মানুষ, ইত্তাকিল্লাহ, যে অপরাধ তোমার জীবনের সমস্ত আমল ধ্বংস করে দিবে,
সেই অপরাধ থেকে তুমি সতর্ক হও। তোমার দান, সাদাকা, সালাত, হজ, যাকাত, তোমার সিয়াম, তোমার সৎ ব্যবহার যে অপরাধ ধ্বংস করে দেবে, সেই অপরাধ থেকে তুমি নিজেকে বিরত রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আর আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী করা হয়েছে যে যদি আপনি শিরিক করেন, দেখেন আল্লাহ নবীকে আল্লাহ বলতেছে, কাকে বলতেছে? কাকে বলতেছে? সাল্লাল্লাহু বলেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আর আপনার আগে যারা আসছে সবাইকে ওহী করা হয়েছে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক করেন তবে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। বলেন তো এখানে শিরিক হিসাবে সবচেয়ে প্রথমে কি বলছিলেন বলেন তো? যাক, কিছু কিছু মানুষ ওয়াজ শুনে বুঝতেছে। মানে আপনি খালি মনে করেন না যে মাজারে গেলে, দুর্গায় গেলে, দরগায় গেলে, সিজদা দিলে, কারো কাছে বাচ্চা কাচ্চা চাইলে শিরিক হয়। সালাত ত্যাগ করো এক ধরনের শিরকি। সালাত ত্যাগ করাও কি? এবং এটা তো কুফর, এটা তো স্পষ্ট। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যে ওয়াক্ত নামাজ ত্যাগ করলো সে ওই ওয়াক্তের কাফের। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যে ওয়াক্ত সালাত ত্যাগ করলো সে ওই ওয়াক্তের কি? সে ওই ওয়াক্তে কুফরি করলো। সে কেমন? আচ্ছা বলেন তো আল্লাহ কি দয়ালু নাকি দয়ালু না? দয়ালু। আল্লাহ দয়ালু? কত দয়ালু বলতে পারেন তো? হ্যাঁ, অসীম দয়ালু। আচ্ছা, এই পৃথিবীতে যত খারাপ মানুষ হোক আর যত ভালো মানুষ হোক, আল্লাহ তাকে পেট দিছে না খাওয়ার? এই মুখ দিছে না খাওয়ার? সুবহানাল্লাহ। খারাপ লোকেরও খিদা লাগে, ভালো লোকেরও খিদা লাগে, ফকিরেরও খিদা লাগে, মিসকিনেরও খিদা লাগে, বড় লোকেরও খিদা লাগে। এই যে মুখ, জিহ্বা, স্বাদ, ক্ষুধা, এই নিয়ামতগুলো আল্লাহ সবাই দিয়েছে। খেয়াল করছেন? ফেরাউনেরও ছিল এই নিয়ামত। ফেরাউনও কিন্তু তার হাত ছিল, পা ছিল, নাক ছিল, মুখ ছিল। সুবহানাল্লাহ। তাহলে এত দয়ালু আল্লাহ, তিনি কি অপরাধ ক্ষমা করবেন না বলতে পারেন? আমি একটু আল্লাহ কি বলেছি শোনাবো আপনাদেরকে। আমি একটু মহিলাদেরকে বেশি সম্বোধন করতে চাই। মহিলারা খুব বেশি শিরকের সাথে জড়িত থাকে। পুরুষরা কি ভালো তাইলে? ও তো কাজ করতে করতে ব্যস্ত। মহিলাদের খুঁটিনাটি হাঁস মুরগি পালা ছাড়া, টুকটাক সেলাই টিলাই করা ছাড়া আর কাজ কি? কাজ হলো খালি কার মাজারে যাইয়া ডাব দিয়ে আসছে, নারকেল দিয়ে আসলে ওর মুরগি ফেরত চলে আসবে, হাঁস যেটা হারা গেছে ফেরত চলে আসবে, জামাই যেটা কথা শুনে না ওটা খালি গোলাম হয়ে গুরু করে পিছিয়ে পিছিয়ে ঘুরবে। মহিলাদের টেনশনই হচ্ছে ওইটা। মহিলাদের টেনশন মানে মা অবাক লাগে, মা নিজ সন্তানের জন্য সেহের করে, জাদু করে। কেন? বলে যে বিয়ের পরে বউভক্ত হয়ে গেছে। আরে আপনি খুশি হন আপনার ছেলে বউভক্ত, অন্য মহিলার কাছে যায় না। আশ্চর্য কি? আশ্চর্য। মায়ের খুশি হওয়া উচিত যে তার ছেলে বউভক্ত। তবে ওই ছেলের উচিত জুলুম না করা মায়ের প্রতি। ওই ছেলের উচিত কি? জুলুম না করা মায়ের প্রতি। যদি ছেলে জালেম হয় সে আল্লাহর কাছে দায়ী থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীককারীকে ক্ষমা করে না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। আর যে আল্লাহর সাথে শরীক করে সে এক মহাপাপ রটনা করে। সূরা নিসা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরিক করলো, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরিক করাকে ক্ষমা করেন না, আর তার সাথে তার থেকে ছোট যাবতীয় গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে। জি, আল্লাহ যাকে ইচ্ছা কি করে? ক্ষমা করে। এই জন্য আমরা কাউকে বলতে পারবো না তুই জাহান্নামে যাবি, তুই খারাপ, আমি ভালো, তুই অপবিত্র, আমি পবিত্র। এরকম একদম নাম ধরে ধরে স্পেসিফিক করে কাউকে কিছু বলা যাবে না। কারণ আল্লাহ যাকে খুশি ক্ষমা করে। আল্লাহর ইচ্ছার সাথে কারো জোর জবরদস্তি আছে? আল্লাহর ইচ্ছার সাথে কারো জোর জবরদস্তি নাই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যে কেউ আল্লাহর সাথে শিরিক করে সে ভীষণভাবে পথভ্রষ্ট। দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই কেউ আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই হারাম নিষিদ্ধ করে দিয়েছেন এবং তার বসবাস হবে চিরস্থায়ী জাহান্নাম। আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। জি, কাল্লা বাবা ঘোড়া বাবা কেউ কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই কিতাবাদীদের মধ্যে যারা কুফরি করেছে তারা মুশরিকরা জাহান্নামের আগুনে চিরস্থায়ীভাবে বসবাস করবে। তারাই সৃষ্টির সবচাইতে নেককার মানুষ। সুতরাং আলিম পার মানুষ
তোমরা আল্লাহর দয়ার দিকে আসো। আলিম পাড়ার মহিলা ও পুরুষ, আলিম পাড়ার যুবক ও বৃদ্ধ, আলিম পাড়ার ধনী ও দরিদ্র, তোমরা তাওহীদের দিকে ফিরে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলুন সার্বভৌম শক্তির মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আলিম পাড়ার মানুষ, আল্লাহ তাআলা বলছে তোমরা আল্লাহর সার্বভৌম ও শক্তির মালিকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অতঃপর আল্লাহ যাকে খুশি ক্ষমতা দেয় এবং যাক থেকে খুশি তা কেড়ে নেন। যাকে ইচ্ছা তিনি সম্মানিত করেন, যাকে ইচ্ছা তিনি অপদস্থ করেন। সমস্ত কল্যাণ আল্লাহর হাতে। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আলিম পাড়ার মানুষ, যারা ঈমান এনেছে, 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত করে এই ঈমানকে প্রতিষ্ঠিত রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম ও শিরক দ্বারা কুলুষিত করেনি, নিরাপত্তা তাদের জন্য কাদের পক্ষ থেকে না, এবং তারাই হিদায়াত প্রাপ্ত। 5 ওয়াক্ত নামাজি ব্যতীত, শিরক মুক্ত থাকা ব্যতীত, তাওহীদ ছাড়া, একত্ববাদী ছাড়া এই পৃথিবীতে আর কেউ হিদায়াত প্রাপ্ত নয়। যতই ভালো লোক হোক, যতই ভদ্র লোক হোক, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে ভদ্র নয়। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে ভালো লোক নয়। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে হিদায়াত প্রাপ্ত নয়। যে আল্লাহর ঘর মসজিদ ছাড়া অন্য কোনো ঘরে ডাব, নারকেল, মোমবাতি, আগরবাতি নিয়ে যায়, মুশকিল কুশা আকসাম হতে যায়, মনোবাসনা পূরণ করতে যায়, ছেলে সন্তান কামনায় যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এদের মধ্যে কেউ হিদায়াত প্রাপ্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাইনা মানু, যদি তোমরা ঈমান আনো, বিমিসলি মা ফাকাদ ইহতাদাউ, অতঃপর তোমরা যেরূপ ঈমান এনেছো তারাও যদি সেরূপ ঈমান আনে তবে নিশ্চয় হিদায়াত পাবো। সুতরাং শিরক মুক্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আলিম পাড়ার মানুষ, আল্লাহ ক্ষমা করে দেবে। তোমার জিনা, ব্যভিচার, মদ, সুদ, ঘুষ আজকেই সমাপ্ত করো। যদি তুমি সমাপ্ত না করতে চাও তবে তুমি কতদিন বাঁচবে সেটার নিশ্চিত হয়ে নাও। যদি নিশ্চিত হয়ে যেতে পারো, মৃত্যুর আগে ঠিক হয়ে যাও। আর যদি মনে করো কবে মরবে তা জানো না, তবে রবের পক্ষ থেকে তোমার জন্য ডাক আছে। ও আলিম পাড়ার মানুষ, ধনী ও দরিদ্র, খেটে খাওয়া ও উচ্চ বিলাসী, উচ্চ শিক্ষিত, ও আলিম পাড়ার দরিদ্র পরীক্ষার্থী আল্লাহর পক্ষ থেকে, ও আলিম পাড়ার ধনী পরীক্ষার্থী আল্লাহর পক্ষ থেকে, তোমাদেরকে তোমার রব ডেকে বলছে, ওয়াসারিক ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও আলিম পাড়ার মানুষ, তীব্র গতিতে আল্লাহর ক্ষমার দিকে ও আল্লাহর জান্নাতের দিকে যাও, যার বিস্তৃত আসমান সমূহ জমিনের সমান, যা প্রশস্ত, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। আলিম পাড়ার অপরাধীরা, বাংলার জমিনের অপরাধীরা, আমি নিজেকে এখান থেকে বাদ দিয়ে বলছি না, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। ও তারা যারা তোমরা নিঃশ্বাস নিতে পারছো, তোমাদের যাদেরকে আমার রব এখন পর্যন্ত সুযোগ দিয়ে যাচ্ছে, তোমাদের জন্য ভালো খবর আছে। যা করেছো করেছো, যা করেছো করেছো, মনে আছে অথবা ভুলে গেছো। যা করেছো করেছো, মনে আছে অথবা ভুলে গেছো। সংশোধন ফেরত দেওয়া সম্ভব অথবা অসম্ভব। যাই করে ফেলেছো করে ফেলেছো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা সবাই রবের ক্ষমার দিকে দ্রুত আসো, দ্রুত নিজেকে সংশোধন করো। আমার আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আলিম পাড়ারও বেঁচে থাকা মানুষরা, মা ও বোনেরা, ভাইয়েরা, আলিম পাড়ার পুরুষ ও নারীরা, আলিম পাড়ার বিবেকবান মানুষরা, ধনী ও দরিদ্ররা, তোমাদের রব তোমাদেরকে বলছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না। আলিম পাড়ার মানুষরা
ও ঘুষখোর সুদখোররা, ও যুবক বৃদ্ধ জানাকারীরা, ও জালেমরা, ও বেনামাজি কাফির মুশরিকরা, ও অন্যায়কারীরা, ও মুনাফিকরা, ও ধোঁকাবাজরা, যা করেছো করেছো, তোমাদের রব তোমাদেরকে জিন্দা রেখেছে। এটা ওনার পক্ষ থেকে তোমাদের জন্য এই পৃথিবীর সব চাইতে বড় নিয়ামত। বেঁচে আছো মানেই ক্ষমা চাওয়ার সুযোগ আছে, বেঁচে আছো মানেই সংশোধনের সুযোগ আছে। দরিদ্র রিক্সা চালাও হতো, তুমি হতাশ না। তোমার বেঁচে থাকা তোমার জন্য কত বড় নিয়ামত, যেদিন অপরাধ সংশোধন না করে মারা যাবা সেদিন তুমি বুঝতে পারবা। এবার যারা তোমরা আল্লাহর বান্দা আছো, তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করে দিবে সকল গুনাহ। বলে তো সকল গুণের মধ্যে কোন গুণাটা বাদ যায় না? শিরিক বাদ যাবে না। কেন বাদ যাবে? আপনি ক্ষমা চেয়ে নিচ্ছেন না। চিরস্থায়ী জাহান্নামী কোন মুশরিক? যে মুশরিক ক্ষমা না চেয়ে মারায়। মানে কি আপনি বুঝেননি? মানে শিরিক কত বড় অন্যায় আমি এক্সপ্লেন করি। একটু আমি শেষ করে ফেলবো, কেমন? আমার দেরি হয়ে যাচ্ছে। খুব সিম্পলি একটু এই আলিম পাড়ার মানুষকে একটা এক্সপ্লেনেশন দিই, কেমন? দেখেন, শিরিক সবচেয়ে বড় অপরাধ কেন জানেন? মানে একটা মানুষ যদি মুশরিক থাকে আর সে শিরিক অবস্থায় মারা যায়, বিচারের দিন তার কোনো ক্ষমা নেই। আর কি নেই? তার কোনো ক্ষমা নেই। মানে কোনো ক্ষমা নেই, কেন? মুশরিক অবস্থায় মারা গেছে। আর যদি কারোর ভিতরে শিরিক না থাকে, কি না থাকে, কিন্তু সে অন্যায় অপরাধী মারা গেছে, বিচারের দিনও চিরস্থায়ী জাহান্নামী হবে না। চিরস্থায়ী কি হবে না? জাহান্নামী হবে না। এবার আসেন, শিরিক ক্ষমা করেন আল্লাহ কখন? বলেন তো কখন? মানে মরা ব্যক্তির শিরিক আল্লাহ ক্ষমা করে না। মানে একটা লোক মরে যাওয়ার সময় মুশরিক অবস্থায় মরছে, এর আর কোনো উপায় নাই, এর আর কোনো কি নাই। কিন্তু পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে, জানাকারী হবে, মদখোর, মুশরিক, কিন্তু অপরাধ যেটাই হোক, সে যেহেতু বেঁচে আছে, ক্ষমা চাইলে কে ক্ষমা করবে? তাহলে এই আমি কেন বললাম যে নিঃশ্বাস, এই হায়াত পৃথিবীর সবচেয়ে বড় নেই? বুঝতে পারছেন? আপনারা যারা এক্সপ্লেনেশন বুঝতে পারছেন? মানে এই যে আমি বলছি আল্লাহ ক্ষমা করবে না শিরিক, এছাড়া সবকিছু ক্ষমা করবে। কার জন্য? মৃত ব্যক্তির, যার ফলাফল আসবে শিরিক অবস্থায় যে আসবে তার। বলবো যে শিয়াল প্রতিদিন একটা খায়, 6টারে 7 বার দেখায়, অ্যাজ ইউজুয়ালি 5টারে 7 বার দেখায়, 4টারে 7 বার দেখায়, 3টারে 7 বার, লাস্টে একটাকে 7 বার এটা দেখায় যে তার 7টা বাচ্চা আছে। 7 নম্বর বাচ্চাটা খেয়ে শিয়াল পালিয়ে যায়। শিয়াল এত চালাক, কি চালাক! একটা কুমিরের বাচ্চা, কুমির বিশ্বাস করে ওকে দিয়েছে সেখানে দেব, শিয়াল এটাকে খেয়ে ফেলছে বিশ্বাসঘাতকতা করে, ডাকাতি করে তার নিজস্ব স্টুডেন্টকে সে হত্যা করেছে। এখন কত চালাক! ওটাকে 7 বার লাগে, দেখছো তার বুদ্ধি? ওকে বলে চালাক, আমি তো ডাকাত, বিশ্বাসঘাতক। তো যেখানে সমাজে শিয়ালকে চালাক বলার কারণ সে একটা জিনিস বিশ্বাসঘাতকতা করে 6 বার, 6টাকে 7 বার দেখায়, এই সমাজে ওয়াজ করলে কি ওয়াজ করবে? যেখানে ধরা হয় ওই ছেলেটাকে সবচেয়ে চালাক, যে ট্রেনে প্রতিবার ওঠে ভাড়া না দিয়ে চলে আসতে পারে। কি হাসতেছেন কেন? আমার এলাকায় আমি শুনলাম তো অনেক চালাক। বললো কেন? বলে যে আমরা 3-4 জন উঠি, প্রতিবার ও কেমনি জানি ভাড়া না দিয়ে নেবে, আমরা জানি না, কিন্তু আমরা ধরা খাই। ও তো চোর। তো যেখানে মানে চালাক বলা হয় চোরকে, সেখানে চুরি হবে না কি? এরপরে বলবেন যে ওয়াজের উন্নতি পাওয়া যায় না, সরকার এই করছে সে করছে। আরে ভাই, সরকার আওয়ামী লীগ বিএনপি সাইডে রাখেন, যে গভর্নমেন্টে থাকে সে গভর্নমেন্ট সবার রুল করে। ওকে, যে যেখানে চলে গেছে তাকে ওই জায়গায় রাখতে হবে, তাহলে সার্ভিস পাওয়া যাবে। মানে আমার ওর সাথে বনে না, এখন ও চেয়ারম্যান মেম্বার, ওকে ওই জায়গায়, যেহেতু সে ওই জায়গায় পৌঁছে গেছে, তার এবারে এসে 1 নাম্বার 2 নাম্বারই ভালো মন্দ জোর দিয়ে বলছি, এইখানে যেহেতু সে পৌঁছে গেছে, দেয়ার ইজ নাথিং টু ডু, আর কিছু করার নাই, সো অ্যাকসেপ্ট হিম। তাহলে সেও সার্ভিস পাবে, তার সম্মান পেলে আপনি সার্ভিস পাবেন। বুঝে আসছেন? আসেন না? তো যেখানে মানে কি বলবো, আসলে আমি খুব অবাক হয়ে যায়। তো চুরিকে যখন চালাকি বলবে, তখন আসলে এই সমাজে চুরি, এখানে দেখেন অনেকে বলবে ওয়াজের অনুমতি পাওয়া যায় না, কনসার্টের অনুমতি পাওয়া যায়। মানে কনসার্টের অনুমতি, কনসার্টে কি কেউ পুলিশের খারাপ করে ঘুষখোর করে? ঘুষখোর মানুষকে বলো, পুলিশকে বলিও না। কারণ এই আমার মতো অনেক হুজুরের পিএস ঘুষ খায়। এই তার মানে ঘুষখোর পুলিশটা, ওই লোকটা ঘুষখোর, সে যেখানে সুযোগ পাবে সেখানে খাবে। এবারে ডাক্তারে খাবে, ডাক্তারের পিএসএ খাবে, পুলিশে খাবে, র্যাবে খাবে, আর্মি খাবে, হুজুরের পিএসএ খাবে, ছেলে বাপের থেকে খাবে, ওর সবান হারাম খাওয়া। এবারে ওর যে পজিশনে সেই পজিশনে খাবে। তার মানে কোনো একটা পেশা কখনো খারাপ হতে পারে না। আমি কি স্পেসিফিক করতে পারছি ক্যাটাগরি? পুলিশ কেন আসবে? আপনি বলবো যে এই করছে। আরে ভাই, পেশা যখন কোনো পেশা ক্রিয়েট হয়, এটা পুলিশ হবে, র্যাব হবে, আর্মি হবে, বিজিবি হবে, হোয়াটএভার ইট ইজ, নেভি হবে,
যখন কোনো পেশা তৈরি হয়, একটা সুযোগ হয়, সেটা ভালো কারিকুলামে তৈরি হয়। আর যে লোকটা ওখানে 2 নাম্বারই করে, সেই লোকটা এখানে না থেকে যদি মসজিদের মোতোয়াল্লি হয়, মসজিদের টাকা মেরে খাবে, ওই পেশার দোষ নাই, কিসের দোষ নাই। আপনি এভাবে নাম ধরে ধরে খারাপ বলা বন্ধ করে দেবেন, ইনশাল্লাহ দেখবেন এখানে আইজি আসবে, ডিআইজি আসবে। 10টা চেয়ার রাখেন, আপনি 10টা চেয়ার রাখেন পুলিশদের জন্য, র্যাবের জন্য, ওরা যেরকম কনসার্টে ওদের জন্য রাখে, আপনি তো রাখেনি দেয়। আপনার কথা চৌ, আমরা মানুষ, তারা মানুষ, গণতন্ত্র সবার সঙ্গে। আরে ভাই, একজন লোক সম্মানিত অবস্থা, এত সম্মান দেন কি আপনি? আপনার বিয়ে অ্যাকসেপ্ট করে না, পরে বিয়ে অ্যাকসেপ্ট করে। ছেলে তার বাবা সব থাকা অ্যাকসেপ্ট করে না, আর হুন্ডা লাগবে, বাইক লাগবে। লোক কি করবে, পেশা কি করবে? যেখানে মানুষ মানে ভালো, যতটুকু পর্যন্ত টাকা হয় অতটুকু ভালো হয়ে গেছে, বাইরে টাকা হয় খারাপ হয়ে গেলে অসুবিধা নেই। তো সেখানে আসলে ভালো মানুষ তৈরি হওয়া মুশকিল। যেখানে বাবা মা বলে যে অমুকের ছেলে দেখি কি করলো, কেন বাপ জানে না ওর বেতন 30,000 টাকা সরকারি স্ক্যান? বাপ তো জানে যে রেল স্টেশনের যে স্টেশন মাস্টার না কি, আমি দেখলে বুঝি না, প্রত্যেকটা কি থাকে স্টেশনে তো ট্রেন থামে, এছাড়াও কিছু রেল গেট হয় রাস্তার ওখানে, ওখানে একটা কি আছে, এগুলো পতাকা দিয়ে ট্রেনকে কিছু একটা দেয়। আর বাপ তো জানে এই জায়গায় চাকরির বেতন 25,000 টাকা, 4 মাসে 1 লাখ, বছরে 3 লাখ। তাহলে বাপই তো জমি বিক্রি করে উল্টাপাল্টা পথে গিয়ে ওকে চাকরি দিতে চেষ্টা করতেছে। আমি বলতে পারি মানে বাৎসরিক ইনকাম 3 লাখ হবে, এটাতে ছেলে দিচ্ছে, আবার ওর বাপে বলতেছে বিল্ডিং করতে, ও এটা করবে কি দেবে? মানে যেখানে বাবা ছেলেকে বাধ্য করে ঘুষ খেতে, বাবার জানে যে আমার ছেলে 25,000 টাকা বেতনে চাকরি করলে হবে না, তার দরকার না তোর স্টেশন মাস্টার হওয়ার, ও অন্য কোনো কাজ করবে, ব্যবসা করবে না। আপনি কি আমার কথা কি অন্যদিকে চলে যাচ্ছে না? আর খুব দুঃখ নিয়ে কথা বলতেছে, মানে বাপে জানে এখানে চাকরি করলে 25,000 টাকা বেতন। যে শ্বশুর তার মেয়েকে এর সাথে বিয়ে দিচ্ছে, তার বিল্ডিং আছে না, মাশাআল্লাহ আমাদের রফিক ভাই কি বলবো, 5 বছর হয় না চাকরি দিচ্ছে, মাশাআল্লাহ জমি নিচ্ছে 2 কেন, একটা ঘর বসে দেখতেই সেরাম লাগে, বিশ্বাস করবো না, ঘরের ভিতরে গেলে মনে হয় জান্নাতে আসছি। বেতন কত? 30,000 টাকা করে বেতন আজকে। তো আপনি তো আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন, আপনি তো একবার বুঝেন না যে কি 30,000 টাকা বেতনটা খেতেই পারবেন না, 15-20 হাজার চলে যাবে, 10,000 হয় কি হয়? আপনি এখানে আসছেন ভালোগিরি দেখাতে, এরপর আবার পুলিশে ধরে আপনার ধরলে মূল্য অনুযায়ী পরিষ্কার র্যাব খারাপ। আপনি নিজের দিকে তাকান না, আপনি বলবেন শেখ হাসিনা খারাপ, খালেদা জিয়া খারাপ, ওই যে রাস্তার কাজ করছে সে দুর্নীতি করছে। আরে আপনার যে লেবার 300 টাকা বেতন, কন্ট্রাক্টর না থাকলে সে নিজে কাজ করে না, সেও দুর্নীতি করে কাজে। আপনি আসছেন কন্ট্রাক্টরের ভুল ধরতে, আপনার টাকা মেরে দিয়ে চলে গেছে, রাস্তার কাম খারাপ করছে। আর ও যে লেবার 300 টাকা বেতন, ওই লেবার পর্যন্ত কাজ করার লোক দোকানে, যেখানে যে সুযোগ পাচ্ছে সবাই সুযোগ নিচ্ছে। তাহলে পেশা কখনো খারাপ হতে পারে না, খারাপ মানুষ, তাই মানুষ সংশোধন হতে হবে। এই মানুষের সংশোধন, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, মনে করতে হবে যে আমি মানুষ, আমার হিসাব ইন্ডিভিজুয়াল, উইল টেক দ্যাট। আল্লাহ উইল আস্ক মি ইন্ডিভিজুয়ালি, আল্লাহ আমাকে এককভাবে জিজ্ঞাসা করবে, আমার হিসাব এককভাবে হবে, আমার হিসাবের সময় কেউ থাকবে না। সো কারেক্ট ইউর ওন সেলফ, নিজেকে নিজে শুধরাতে হবে, নিজেকে নিজে শুধরাতে হবে। আর চোর ডাকাতদেরকে বলে দিতে চাই, তুমি যতই চুরি করো, ডাকাতি করো, তোমার ভাগ্যে আল্লাহ যতটুকু লিখছে বাইরে কিছুই চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না। ও চুরি ডাকাতি না করলে অতটুকু এমনি হালালি আসতো। এই তোমার ইমানের ত্রুটি আছে, তাই তুমি মনে করো চুরি করে বড় লোক হয়েছো, আল্লাহ তোমাকে এতটুকু এমনি দিয়ে দিত, তোমার ধৈর্য কম। যাই হোক, কথা বলছিলাম আমরা যারা বিবাহিত এবং ছেলে সন্তান আছে, লোকমান হিকিম তার ছেলেকে যে উপদেশ দিয়েছে, আমরা উপদেশটা শুনবো, এন্ড দেন আজকে আমরা ঘরে গিয়ে ভাববো আমরা আমাদের ছেলেকে উপদেশ দিয়েছি কিনা। ঠিক আছে? وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله। আর স্মরণ করুন যখন লুকমান উপদেশ দিতে গিয়ে তার পুত্রকে বলেছিল, ইয়া বুনাই, হে আমার ছেলে। বলবেন না এখন মেয়েদেরকে বলে নাই, ওনার ছেলে ছিল তাই ছেলে বলেই বলছে, আপনি মেয়েকেও বলবেন। ওকে, একবার এরকম ওয়াজ করছিলাম, ছেলে কথা বলে এক মহিলা পরে ফেসবুকে লিখছে, শেখ মেয়েদের কথা তো বললেন না। আমি সন্তান বলেছিলাম, কেমন যাক, এখানে মা বোনরা ওয়াজ শুনতেছে তো বলে না, যাক যাক আপারা আপনারাও আছে এর মধ্যে, কেমন মেয়ে হলে মেয়ে, ছেলে হলে আমার সন্তান বলবো, কেমন? এখন ওনার ছেলে ছিল তাই উনি বলছে এই ছেলে। আপনার যদি কত বাপ আছে না, তার ছেলে একা, তো সে তো আর মেয়ে বলবে না, ছেলে ছেলেই বলবে, কিন্তু বাবা হিসেবে উপদেশ হবে কেমন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার পুত্র, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় গুনাহ। বলেন তো কত? সবচেয়ে বলতে কত বড় গুনাহ, মানে এরপর একটা গুনাহ বলে না,
জেনা, ব্যভিচার, মদ, মারামারি, কাটাকাটি, হত্যা, ঘুষ, সুদ, ঘুষাঘুষি, নাক ফাটাই দেওয়া, মুনাফিকি করা, বিজনেস মাইরে দিয়া, ওই যে MLM বিজনেসের মতো মানুষের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে চলে যাওয়া। হ্যাঁ, পুরো যে যেমন এখন ধরেন রাশিয়া এই করেন যুদ্ধ লাগছে, লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলতেছে, বাংলাদেশে পাকিস্তানে হাজার হাজার মানুষ মেরে ফেলছে, এগুলো অপরাধ না? সবগুলো অপরাধ না? ঠিক আছে, লুকমান হাকিম বলছে যে নিশ্চয়ই শিরক সবচেয়ে বড় অপরাধ। আপনি এবার একটা অপরাধ তৈরি করেন যেটা এটা চেয়ে বড় হয় এবং প্রেজেন্ট করেন। আচ্ছা, এবার বলুন তো শিরকটা কি? ও জানো না, কেমনে শরিক করে? না না না, আপনারা সহজ করে বলে দিই। এটা ঠিক, আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা, চাওয়া, সন্তান চাওয়া, যাওয়া, মোমবাতি দেওয়া, আগরবাতি দেওয়া, এগুলা। এখন একটা কথা বললে তো ওয়াজ থেকে আস্তে আস্তে লোক ওঠা শুরু হয়ে যাবেন। হ্যাঁ, ওটা শুরু হয়ে যাবে, ভালো লাগবে না তো আপনার? যদি বলি মারহাবা, তো ভালো লাগবে আপনার, খুব ভালো লাগবে আপনার। প্রবলেম হয়ে গেছে, আমি তো মনে করেন যখন যদি টাইনে ওয়াজ করতে কালকে ছিলাম অমুক জায়গায়, আজকে অমুক জায়গায় আসছি, টান তো আর আসবে, আমি তো জানি না, শিখি না, ইউটিউবে দেখছি এরকম। ঠিক আছে, বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নিশ্চয়ই কুফর আর শিরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মানে যে নামাজ পড়ে না সে কুফরও করে, শিরিকও করে। কি না, আপনি তো ভাই শিরিক খুঁজে পাবেন না। আপনার কাছে মনে হয়েছে খালি গরু ছাগল উদ্যম বানিয়ে মসজিদ ছাড়া অন্য কোথাও গেলে শিরিক হয়। আমি মানি তো, ওটা সরাসরি শিরিক। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সহজ করে দিয়ে গেছে যে শিরক এবং কুফরের মধ্যে আলাদাকারী, মানে পার্থক্যকারী হচ্ছে কি সলা। মানে যে লোক সলাত আদায় করছে সে কুফরিও করেনি, শিরিকও করেনি। আর যে নামাজ পড়েনি, মানে ফজরের যে 2 রাকাত পড়েনি, জোহরের যে 4 পড়েনি, আসরের যে 4 পড়েনি, মাগরিবের যে 3 পড়েনি, ইশায় যে 4 পড়েনি, সে কুফরিও করছে, শিরিকও করছে। ছোটবেলা আমার আম্মার বলছে, আম্মা কুফরি কি? আম্মাকে কোরআনের উল্টা পড়লে কুফরি হয়। কেন আপনি শুনেন নাই? না, যুবকরা শুনবে না, বয়স কম তো, এখনকার মারাও জানবে না। আমার আম্মা তো বয়স হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার আম্মা বলতাম, বললাম আম্মা কোরআনের উল্টা কেমনে পড়ে? মানে কোরআনের নাস থেকে পড়ে? না না না, মিনাল জিন্নাতি ওয়ান নাসের নাস, মানে এটা নাকি পড়তে পারবে না, এটা যারা কুফরি করে তারা উল্টা পড়ে এটারে। বললাম তো কি হয়? কথাটা জিন আসে, ভূত আসে, কুফরিও হয়। ওনার সরল মনা মানুষ, শুনেছি উনি মুরব্বী থেকে তাই বলেছে এটা। তো এইখানে কুফরিরও কোরআন উল্টা পড়লে কুফরি হয়, নামাজ না পড়লে কুফরি হয় না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে নিশ্চয়ই তারা, মানে কাফের মুশরিকরা, কারা মুশরিক আছে তাহলে না? হ্যাঁ, এখন তো বলবেন জামশেদ ভাই কি বলতেছেন? আরে ভাই, আমি বলি নাই কথা, 1450 বছর আগে প্রশ্ন আছে আপনাকে। বলছে যে নিশ্চয়ই তারা, ওরা কারা? মুশরিক এবং কাফেররা। আর উম্মতে মুহাম্মদরা মধ্যখানে দেওয়াল হচ্ছে নামাজ। যে নামাজ পড়ে সে কাফের মুশরিক না, উম্মতে মুহাম্মদ। আর যে নামাজ পড়ে না সে কাফের মুশরিকদের মতো। বলেন আমরা মুসলমান কয়জন আছি? বলেন আমরা মুসলমান কয়জন আছি তাহলে এখানে? আল্লাহ আমাদের একটু বুঝে তৌফিক দাও। জায়গাটার নাম বড় কঠিন মনে হচ্ছে। জায়গাটার নাম কি? আলিম পাড়াবে কথা গেলে তো বলবো, দেখছো আলিম পাড়াবে, আলিমদেরকে বুঝায়। আলিম পাড়ার মানুষ, আমরা কি মুসলিম? বাপের নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুর রহমান, মায়ের নাম জুলেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মুসলিম পছন্দ করে না। عن أبي بكر قال أبو بكر رضي الله عنه تكبر بدتني بولا قال النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم بولتن ألا أنبئكم بأكبر الكبائر আমি কি তোমাদেরকে পৃথিবীর সবচেয়ে কবিরা গুনাহগুলো সম্পর্কে জানিয়ে দেব? সালাসান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছে আমি কি তোমাদেরকে পৃথিবীর বড় গুনাহ সম্পর্কে জানিয়ে দেব? قالوا بلى يا رسول الله صلى الله عليه وسلم। সকলে বললেন হ্যাঁ হে আল্লাহর রাসূল, আপনি আমাদের পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ সম্পর্কে জানিয়ে দেন। দেখি আপনাদেরকে প্রশ্ন করেছে সামনে মুরব্বী, আপনি বলেন তো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? মায়ের সাথে জানা করো না? আপনার মেয়ে কিনে আরেকজনে ভেঙে নিল ওটা কোথা? দেবরের ভাবির সাথে অপকর্ম, সুদ খাইতেছে 10 টাকা 20 টাকা 100 টাকা, এটাও না। কিন্তু এগুলো কি ছোট অপরাধ নাকি? না, 10 কোটি টাকার কাছে কিন্তু 9,99,99,999 টাকা ছোট। 10 কোটি টাকার কাছে 9,99,99,999 টাকা কি তাই বলি কি এটা ছোট? এগুলো ছোট নয়।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে কি আমি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ সম্পর্কে জানিয়ে দেবো? তোমরা জানতে চাও? এই আলিম পাওয়া মানুষ কি জানতে চায়? সাহাবারা বললেন, বেলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الاشراك بالله, তিনি বললেন সেগুলো হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। ওয়াকুল ওয়ালিদা, এবং পিতামাতার অবাধ্য হওয়া। কত জন আছে এই অপরাধের সাথে অপরাধী। আল্লাহ আমাকে ক্ষমা। আমি হয়তো ভুলে গেছি আমার মায়ের ওই কথা, যখন আমি পেশাবে শুয়েছিলাম তিনি পরিষ্কার না করলে আমার উপায় ছিল না সেখান থেকে। হয়তো আমিও ভুলে গেছি, আমি পড়ে গেছি, তিনি আমাকে না তুললে আমার পুরো গায়ে কালাযুক্ত থাকতো। আমি হয়তো ভুলে গেছি সিঁড়ির কাছে আমি এসেছি, তিনি সব কাজ ফেলে এসে আমাকে কোরআন নিলে আমি সিঁড়ি থেকে পড়ে মাথা ফেটে অথবা দাঁত ফেটে মারা যেতাম। হয়তো এজ এ বক্তা হিসেবে আমিও ভুলে গেছি সেটা, যে আমার মা নিজের জন্য ডাল আর ভাতের ব্যবস্থা করে আমার জন্য গরু দুধের ব্যবস্থা করেছিল যাতে আমার পুষ্টি হয়। হয়তো আমি ভুলে গেছি আমার দাদির সাথে ঝগড়া করেছে আমার মা শুধু আমার খাবার নিয়ে। হয়তো আমি ভুলে গেছি আমার বাবা বেকার ছিল, আমার জ্যাঠা জেঠিরা কথা শোনাইতো, আমার মা চুপচাপ কাজ বেশি করে করতো যাতে একটু বাড়তি খেতে পারে, আমি বাড়তি দুধ পাই। হয়তো আমি ভুলে গেছি, আমি আপনাদের কথা বললাম না, হয়তো আমি ভুলে গেছি আমাকে ভালো মাদ্রাসা স্কুলে পড়ানোর উদ্দেশ্যে আমার মা মন মতো ওনার যখন যুবতী ছিল কত কিছু খেতে ইচ্ছে করতো, ওভাবে খাইনি, কত সুন্দর করে চলতে ইচ্ছে করতো, ওভাবে চলেনি। 5 ভাই ছিলাম আমরা, হয়তো কারো 7 ভাই, কারো 8 ভাই, কারো 4 ভাই। ভুলে গেছি সেই দিনের কথা, যেদিন পেশাব করতে গেলে ভয় লাগতো মা ছাড়া। ঘর থেকে বের হলে জিনে ধরবে, ভূতে ধরবে, কুকুর কামড় দেবে, মানা হলে হবে না। সেই দিনের কথা হয়তো আমিও ভুলে গেছি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলেননি। তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা, তারপরে ওয়াকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। কতটুকু অবাধ্য? পারবো না, করবো না, এখন না। এইটা পর্যন্ত অবাধ্যতা। কত বৃদ্ধা এখনো ঘরে শুয়ে আছে, ছেলে ঘরে ঢুকে ঠিক তার বাচ্চার মুখে চুমু খায়, তার মাকে দেখতে যায় না, পাশের রুমেই মা। কত বৃদ্ধ এখনো আজকে এখানে আসতে পারেনি, ছেলে চাইলে তার বাপকে কোলে করে নিয়ে আসতে পারত। খুব শৌখিন ছিল, খুব হাঁটতো, এমন কোনো ওয়াজ মাহফিল ছিল না যেত না। পায়ের ব্যথা আসতে পারে না, ছেলে বিরক্ত হবে রিক্সা করে নিয়ে আসতে পারে। রিক্সা চালা, তার নিজেরই 4টা সন্তান, বাপ মাকে দেখবে কি করে, পাড়ার লোক উদাহরণ দেয়, সেও সন্তুষ্ট এই উদাহরণে। আহা, বাস করতে ইচ্ছে না, কি বলবো, মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে। সব ওয়াজ মাহফিলে ছেলের বউ দোষ দেয়। আমি তো ছেলের বউ দোষ দিব না, কারণ ছেলের বউ আরেক বেটার মেয়ে, আরেক বেটারকে সেবা যত্ন করবে। আমার মা বাপ, আমি সেবা যত্ন করবো। বউ যদি মনে করে যে সেবা যত্ন করবে না, আমি সেবা যত্ন করবো। এবার বউ যদি মনে করে ইনকাম লাগবে, তো আমি তো বের হতে হবে, তুমি করো, আমি বের নলে ইনকাম আমি করো, মা বাবা দেখবো না, কারাটা রেখে যাবো। বউ যদি নিশ্চয় যে আপনি জান আমি আসি ইনকাম করেন, তাই না আমি যাবো, সমস্যা কোথায়? বউ চালাকি করলে বউর সাথে চালাকি করো, তো কাজে আজকে যাবো না, আব্বার সাথে বলে থাকবো। বললো কাজে লাগলে বাপেরই কি খাওয়াবে? ধর খাওয়াবে না, আমি উপোস, আমার বাপ উপোস। আব্বা আপনি পারবেন না? করবো যে ছেলে তুই না খেলে আমি খারাপ নাকে রাখতে পারবো বেশি। ছোটবেলায় মাছের মাথা ছাড়া খেতাম না, তুই জন্মের পরে তোর পাতে তোর দাদি দিত, আমার পাতে আমি তোর পাতে দিয়ে দিতাম। ওই তোর জন্য স্যাক্রিফাইস করার আমার আরো 50 বছর আগের অভ্যাস। নতুন করে শিখতে হবে না তোর জন্য না খেয়ে থাকা। যাই হোক, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি বলেন তো? প্রথম অপরাধ। তারপরে বড় অপরাধ কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন। কেমন? হেলান দিয়ে বসেছিলেন। এবার সোজা হয়ে বসলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বললেন, আলা ওয়া কাউলু যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। তাহলে পৃথিবীর বড় 3টা অপরাধ পেলাম। 1, শিরক করা। 2, 3, মিথ্যা সাক্ষ্য। 3 এতবার কেন বললাম জানেন? সাহাবারা বলছে قال فما زال يكررها حتى قلنا ليت له سكت।
মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর বড় অপরাধ, এই কথাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতে থাকলেন। এমনকি সাহাবারা বলতে লাগলেন, যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর না বলতেন, একটু এবার খান্ত, মিথ্যা সাক্ষ্য এত বড় অপরাধ। আলিম পাড়ার মানুষ, মহিলা এবং পুরুষ। عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, সাতটি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে। আল্লাহ কি বলছে? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলুন হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, নিজেদের প্রতি জুলুম, নিজেরা অন্যায়তে মেতে উঠেছো, আল্লাহর অনুগ্রহ হতে হতাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করবে। এই যে সমস্ত বাংলা কথাটা, এইবার সমস্তর ভিতরে কোন গুনাহটা নাই বলেন একটু? হ্যাঁ, সব আছে, সব। দেখছেন, আল্লাহ এটাই বলতেছে, ইয়াগফির, ক্ষমা করবে, যুনুবা জামিআ, যত গুনাহ আছে, যদি সে আল্লাহর ক্ষমার প্রতি আস্থা রাখে, আল্লাহর দয়ার প্রতি আস্থা রাখে এবং ওই অপরাধ থেকে মুক্ত হয়ে বলে যে তিনি ক্ষমাকারী, আমাকে তিনি ক্ষমা করেন, আমার ভুল হয়ে গেছে, আমি অনুতপ্ত, আমি আর ওই ভুলে যাব না। আল্লাহ বলছে যে একবার সব গুনাহ ক্ষমা করতে। কেন ক্ষমা করবে? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু। দেখুন, আল্লাহ তাআলা পরমের কারিমে বলছেন, হ্যাঁ আপনাদেরকে কি বলবো বলেন, এই 60 বছর 70 বছর বয়স আপনার, কারো কারো 20-22 বছর। আমার কাছে প্রশ্ন আসে, যুবক বলে, হুজুর আমার এই 23 বছর বয়সে আমি এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? যুবক, তোমাকে বলতে চাই, এভাবে বললে তোমার বাকিগুলো ক্ষমা হয়ে যাবে, এটা আমি জানি, কিন্তু আল্লাহ কি ক্ষমা করবে? আল্লাহর ক্ষমার প্রতি প্রশ্ন করলে এটা ক্ষমা হবে কিনা আমি জানি না। কারণ আল্লাহ বলতেছে যে নিরাশ হওয়া সবচেয়ে বড় গুনাহ, মানে আল্লাহ যে ক্ষমা করবে এটা থেকে নিরাশ হওয়া বড় গুনাহ। উনি সব গুনাহ ক্ষমা করবো যদি ওনার ক্ষমার প্রতি আস্থা রাখা এবং ফিরে আসো। একটা আয়াত শোনাবো এ ব্যাপারে। আচ্ছা, জামশেদ ভাই বললে কি হবে নাকি? কে বলতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা আলের দিনী বোন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সেহের, জাদু, বেনামাজি, জেনা, ব্যভিচার, স্বামীর হক নষ্ট, স্বামীর পিতামাতার হক নষ্ট, বাবা মায়ের হক নষ্ট, নিজের ইজ্জত সম্মান, এই সমাজটাকে কুলুষিত করা ছেলে এবং মেয়েদেরকে বলি তোমরা ভালো হয়ে যাও। তোমাদের রব বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। তবে যে তওবা করে, অপরাধ থেকে ফিরে আসে, ঈমান আনে এবং সৎ কাজ করে, আল্লাহ তার গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আলিম পাড়ার মানুষ কেমন রব পেয়েছে? তুমি অপরাধ নিয়ে চিন্তা করো, হ্যাঁ তোমার চিন্তা ভালো, তবে তুমি নিরাশ হয়ে না। তুমি যদি তোমার অপরাধ থেকে একদম সরে আসো, একদম প্রপার সরে আসো, যে যা হয়েছে খালাস, পিছনের কিছু আই কান্ট ফিক্স এনিথিং, আমি পিছনে যা করে আসছি আই কুড নট ফিক্স দ্যাট, আমি এগুলো ফিক্স করতে পারবো না, আমি এগুলো সংশোধন করতে পারবো না। হোয়াট ক্যান আই ডু? আই ক্যান অ্যাভয়েড দ্যাম ইন ফিউচার। আমি এগুলাকে এড়িয়ে যেতে পারি। আল্লাহর ভয়, কার ভয়? আর আল্লাহর ভালোবাসা, কার ভালোবাসা? আল্লাহ তাই বলতেছে, ইল্লা মান তাব, যে ফিরে আসে অপরাধ থেকে তওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এবং ঈমান আনে, সৎ কাজ সম্পাদন করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহকে নেকিতেই পরিবর্তন করে দেন। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আর তিনি আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا, আর যে তওবা করে অপরাধ থেকে ও সৎ কাজ করে, সে তো সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয়। আমি আমার আজকে বক্তব্য শেষ করবো একটা হাদিস বলে। হাদিসটা যদি আলিম পাড়ার মানুষ মনোযোগ সহকারে শুনে, হয়তো আগামীকাল থেকে তাদের জীবনে সালাত গুরুত্ব রাখবে। জানা, ব্যভিচার, মদ, জুয়া, ঘুষ, সুদ, মারামারি, অন্যায়, অবিচার, জিদ, অহংকার, এগুলো থেকে ফিরে আসার হালকা একটু সাহারা পাবে।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি কি করেছেন বলতে শুনেছেন قال الله আল্লাহ তাআলা বলেন কে বলেন কে বলেন ইয়া ইবনে আদম হে আদম সন্তান আচ্ছা আদম সন্তান কি শুধু পুরুষ মহিলাও যারা যারা উভয় লিঙ্গ মানে যাদেরকে হিজল তমাল বলা হয় ওনারা সবাই আল্লাহ বান্দা তাহলে ওনাদের প্রতি রোজা ফরজ ছেলে জন্ম দিতে পারবে না মেয়ে জন্ম দিতে পারবে না গর্ভবতী অথবা জনক বা গর্ভধারণী হতে পারবে না কিন্তু মানুষ কেন অনেকেই তো আছে যারা হিজল তমাল না কিন্তু বাচ্চা হয় না ওটা ঠিক ওরকমই শুধু একটা জায়গায় ওনারা মানে ওনাদের হয়তো এই জিনিসটা ওনাদের অসুখ আমরা বলবো অসুখ আমরা কি বলবো অসুখ যেমন কারো কিডনি নাই কারো ব্রেন স্ট্রোক করে কারো হার্ট অ্যাটাক করে কারো লিভার ক্যান্সার হয় এরকম ওনাদের একটা অসুখ যে বাবা হওয়া অথবা মা হওয়া এটা অসুখ আমাদের বাকি আমার ভাই আমার বোনরা বুঝে আসছে না শোনায় মানে এটা বুঝে ছনাল্লাহ বলে যে হে আদম সন্তান মানে এরা সবাই আদমের সন্তান কে বলছে কি বলছে হে আদম সন্তান ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক হে আদম সন্তান যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকবে ও আমার ক্ষমা পাওয়ার আশায় থাকবে গফারতু লাক আমি তোমাকে ক্ষমা করে দেব আলা মা কানা ফিকা ওয়ালা উবালি আল্লাহ বলছেন কি জানেন আল্লাহর কথা কত স্ট্রং আপনি জানেন বলছেন যতক্ষণ তুমি ডাকবা ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাইবা ক্ষমা করে দেব কি কেন ক্ষমা করবে তিনি বলছেন যে আলা মা কানা ফিকা ওয়ালা উবালি তোমার গুনাহ যত অধিক হোক এতে আমি পরোয়াই করি না লা ইলাহা ইল্লাল্লাহ মানে আপনি যতক্ষণ ক্ষমা চাইলেন আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমি আর করব না আল্লাহ বলছে যে আলা মা কানা ফিক যতই হোক তোমার গুনাহ ওয়ালা উবালি কারো পরোয়া করি না ক্ষমা করে দেব তোমাকে কে কি করবে আমি ক্ষমা করতে আল্লাহ ক্ষমা করলে কেউ কিছু করতে পারবে ইয়া ইবনে আদম হে আদম সন্তান লাউ বালাগাত যুনুবুকা আনান আস-সামা উফ আলিম পাড়ার মানুষ যদি একটু অনুধাবন করো দেখো লাউ বালাগাত যুনুবুকা আনান আস-সামা তোমার অপরাধের পরিমাণ গুনাহের পরিমাণ যদি আসমানের মেঘমালার পর্যন্ত পৌঁছে যায় সুম্মা আস্তাগফিরতানি অতঃপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও গফারতু লাক ওয়ালা উবালি আসমানের মেঘমালা পর্যন্ত অপরাধ যদি ক্ষমা চাও ক্ষমা করে দেব কারো পরোয়া করি না আল্লাহ আমাদের ক্ষমা করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ আমরা নিজেদের অপরাধকে অধিকার মনে করি আবার অন্যের অধিকারকে অপরাধ মনে করি 1945 সালের আগে যে নাম পৃথিবীতে ছিল না যাদেরকে ব্রিটিশরাই সন্ত্রাস বলে আখ্যায়িত করেছে এবং সন্ত্রাস বলে ঘোষণা দিয়েছে এবং হান্ট করেছে বিতাড়িত করেছে তাড়িয়ে দিয়েছে তারা এখন মানুষ হত্যা করে সেটাকে নিজেদের আত্মরক্ষা বলে এবং যাদেরকে আমরা অনুসরণ করি অনুকরণ করি যাদেরকে আমরা পৃথিবীর সবচেয়ে সভ্য মনে করি অ্যাডভান্স ভদ্র নম্র সুশীল মনে করি যাদেরকে আমরা সুন্দর সুন্দরী মনে করি যাদের চেহারার মতো আমাদের চেহারা হোক আমরা যারা চাই যাদের বৈবাহিক সিস্টেম আমরা করতে চাই আমাদের যাদের খাবার দাবার তারা যা খায় আমরা তা খেলে নিজেদেরকে বড় লোক ও সভ্য মনে করি তারাই আজ তাদের হত্যাকে তাদের আত্মরক্ষা বলছে আর নিহত নির্যাতিত নিপীড়িত মানুষকে তারা বলছে সন্ত্রাস আমরা মানুষ বড় আজব আমরা আমাদের স্বার্থে সত্যকে মিথ্যা বলি মিথ্যাকে সত্য বলি আমরা রোগাক্রান্ত হই সেটাকে অসুস্থ বলি আবার অন্যের সুস্থতাকে আমরা অসুস্থ বলি 1945 সালের আগে যে নাম কেউ শুনেনি এমন একটা নাম নাকি এখন
পৃথিবীর সর্বোৎকৃষ্ট নাম। হত্যাকারীরা হত্যা করে বলছে, মানে বিষয়টা কেমন, আপনি একজনকে ঘুষি মারছেন, সে বলল যে ঘুষি মারলি কেন, ঘুষি মারতে আসছে আর আরো বড় বড় দুইজন ভদ্রনম্র তথাকথিত মানুষ এসা যে ঘুষি খাইছে তারা ধরে বলতেছে যে আরে ভাই তুমি তারে মারতে যাচ্ছ কেন। আপনি বললেন যে ভাই আমার ঘুষি মারছে কোনো কারণ ছাড়াই, আমারও জিজ্ঞেস করবো না তুই কেন মারলি ঘুষি। এখন ওই তথাকথিত দুইজন সভ্য ভদ্রনম্র সুশীল মানুষ বলছে যে আরে ভাই ওর আত্মরক্ষার অধিকার আছে। আরে আত্মরক্ষা কার থেকে করবে ও? এখানে তো আত্মরক্ষা আমার না দরকার, সে আমার মারতেছে, সে আমার মারতে আসছে, আমি না আত্মরক্ষা করব, আমি না তারা দুটা লাগামো ভালো করে, তারা আমি না দুটা কানের নিচে দুটা বসাবো আমি কেন, যাতে সে ভবিষ্যতে আর এরকম আক্রমণ না করে আর অন্যায় অত্যাচারে সে লিপ্ত না হয়, যাতে সে তার দাম্ভিকতা অহংকারে সন্ত্রাসবাদ তার না উঠে আসে, আমি না আত্মরক্ষা করতে তার দুটা লাগানো উচিত। এখন যে মারে আক্রমণকারী নাকি আত্মরক্ষা করবে কিভাবে? আক্রমণকারী কিভাবে আত্মরক্ষা করে? যার উপর আক্রমণ করে সে না আত্মরক্ষা করে। আর টু বি অনেস্ট, এই আকাশ থেকে এই গোলা খসে পড়ে, ওই তথাকথিত সভ্য লোকজন বলে আকাশ থেকে এলিয়েন নামে, তারা বলে যে আকাশ থেকে একটা পাথর নামছে, এটা অ্যান্টিক পিস, এটা 20,000 বছর আগে নামছে, আকাশ থেকে পড়ছে। তো এই যে একটা দেশ, সো কল্ড দেশ, আত্মরক্ষাকারী হিসেবে সমস্ত অসভ্য, জালেম, নির্যাতনকারী, মিথ্যুক, মিথ্যাচারী, এরা যে বলছে এই দেশটা কি আকাশ থেকে নেমে আসছে? 1945 সালের আগে তো এটার কোনো অস্তিত্বই ছিল না, তাহলে এটা এই দেশটা গড়লো কিভাবে? এই দেশের নামটা কিভাবে আসলো? এইটা হিস্ট্রি কি আসলে? যদি 1945 সালের আগে 1944 সালেও আসি আমরা, তাহলে এই নামই তো কিছু ছিল না পৃথিবীতে। তা পৃথিবীতে যে এই নামটা আসছে, এটা কি আকাশ থেকে পড়ছে? না, পড়ে নাই। এটা কি পাতাল থেকে কিছু একটা উপর দিকে উঠছে? না, উঠে নাই। তাইলে এইটা হইল কিভাবে? এটা কি আত্মরক্ষা করে করে হয়েছে, না জুলুম, অত্যাচার, হত্যা, নির্যাতন, নিপীড়ন, মিথ্যাচার, কিসের ভিত্তিতে এই জিনিসটা আসলে তৈরি হয়েছে? কেমন ওয়াল্লাহি আমরা মানুষরা অবাক। আমাদের দেশে আমরা যুদ্ধ করি জাতীয়তাবাদ নিয়ে, লড়াই করি জাতীয়তাবাদ নিয়ে, রাস্তায় নামি জাতীয়তাবাদ নিয়ে, এরপরে আমরা বলি মুসলিমরা, যারা মুসলিম তারা কেন আসে নাই, তারা কেন নামে নাই। আরে ভাই, মুসলিম সে তার দিন রক্ষার্থে কাজ করবে, সে তার দিনের প্রচার প্রসারে কাজ করবে, সে কোনো জাতির জাতীয়তাবাদ নিয়ে কাজ করবে না। কারণ ইসলামে এমন জাতীয়তাবাদ যেগুলো খুব বেশি কল্যাণকর বলে এখন পর্যন্ত কেউ তেমন দেখাইতে পারবে না। প্রথমে একটা দেশ থাকে বিশাল বড়, ওইটা একটা জাতীয়তাবাদ থাকে, এরপর ওইটা ভাঙ্গে আরেকটা দেশ হয়, এরপর দুইটা জাতীয়তাবাদ হয়, এরপর ওইটা ভাঙ্গে আরেকটা দেশ হয়, 3টা জাতীয়তাবাদ হয়। প্রথমে যারা সবাই মিলে এক থাকে জাতীয়তাবাদের নামে, তারাই যুদ্ধ করে আলাদা জাতীয়তাবাদ করে, তারা আবার যুদ্ধ করে আলাদা জাতীয়তাবাদ করে। যেমন আপনি দেখবেন, আপনার গ্রাম আর পাশের গ্রাম লাগলে আপনি আপনার গ্রামের পক্ষ নেন, আপনার উপজেলার পাশের উপজেলা লাগলে আপনি আপনার উপজেলার পক্ষ নেন, এবং এই উপজেলায় কিন্তু আপনার আগের যে গ্রামের সাথে আপনার শত্রুতা, ওই গ্রামের শত্রু আপনার বন্ধু হয়ে যায় অটোমেটিক। কিন্তু ওই যখনই আবার উপজেলার ভিতরে ঢুকে যান গ্রামে গ্রামে, তখন আবার ওই বন্ধুই আবার শত্রু হিসেবে গণ্য হয়। এদেশে আমরা কথা বলি অমুক মাসা, জাল্লা, ওই নাপিত, এভাবে আমরা মানুষকে তিরস্কার করি। তো ইসলাম তো এভাবে কাউকে জাতীয়তাবাদ আর জাতপাত নিয়ে তিরস্কার করে না। ইসলামে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন যে আল্লাহকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু বলে, সে ভাই। ইসলাম মানুষের সম্পর্ক তৈরি হয় লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ভিত্তি করে, ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহুর উপর ভিত্তি করে হয় ইসলামের সম্পর্ক, মুসলিমের সম্পর্ক। আপনি যদি দল নিয়ে ঝগড়া করেন, লড়াই করেন, তাহলে ধরেন আপনি আওয়ামী লীগকে সরালেন, বিএনপি আসবে, বিএনপি কে সরাবেন, এনসিপি আসবে, এনসিপি সরাবেন, জাতীয় পার্টি আসবে, জাতীয় পার্টিকে সরাবেন, কালকে আরেকটা দল আসবে, পরশু আরেকটা দল আসবে, তরশু আরেকটা দল আসবে, এভাবেই তো মানে। তাহলে ওই লড়াইতে মুসলিমের ভূমিকা কি, আর মুসলিমের কতটুকু এখানে জায়েজ নাজায়েজের বিষয় আছে, এটা তো মুসলিমের চিন্তা করা উচিত, ঠিক না? সো ইভেন বর্তমানে বিশ্বে যে যুদ্ধগুলো হচ্ছে, সেই যুদ্ধগুলো কতটুকু ইনসাফের উপরে সেটাও বলা মুশকিল। বাট একটা দেশ জালেম, এটাতে কারো কোনো সন্দেহ নাই। একটা দেশ তথাকথিত, যেটা কোনো দেশের অস্তিত্বই নাই, জোর করে দেশ হওয়া দেশটা, এই পৃথিবীর বুকে ওর চাইতে জালেম আর কেউ না ছিল,
আর কেউ না আসবে।